ছেলেটার বাবা নাই, মা দুঃখিনী, একমাত্র একটা মা, ছেলেটার মা অসুস্থ আছে। আমি এখন করে গিয়ে পাই খবর শুনতে শুনতে ছাত্র ভাইয়ারা একজন আরেকজনের কাছে খবর পৌঁছাইয়া দিছে। ডাক দেয়া বলে, বাইজিৎ রে, বাইজিৎ খবর জানোনি? শুনলাম তোমার মার শরীর নাকি খারাপ। খবরটা শোনার সাথে সাথে বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ বাচ্চার সন্তান পাগলের মতো চিৎকার শুরু করছে। উস্তাদের পায়ের মধ্যে পড়ে ডাক মারছে, হুজুর গো, জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর, ছোটবেলা বাবা হারাইছি, বাবা ডাকিয়া মনের স্বাদ মিটে নাই, বাবার কোলে উঠেও মনের স্বাদ মিটাইতে পারি নাই। হুজুর গো, আমার একটা মা দুঃখিনী, আমার মা নাকি অসুস্থ। হুজুর, মেহেরবানি করে আপনি আমারে বিদায় দেন, আমি আমার মারে এক নজর দেখতে চাই। উস্তাদ জি ডাক দেয়া বলে, বাইজিৎ রে, তোর মা আমার সঙ্গে কথা চুক্তিবদ্ধ করছে রে। আমি যদি তোরে বিদায় দেয়, তোর মা বলছে যতদিন পর্যন্ত তুই কোরআন শিখতে পারবে না ততদিন তোরে বাড়িতে যেন যাইতে না দেয়। বাইজিৎ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর, ছোটবেলা বাবা হারাইলাম, বাবা কেমন দম, সেই তৃপ্তি আমার মিটে না। আমার মা বিছানায় পড়ে আছে রে, না জানি আমার মা কোন হালে আছে। আপনি আমারে বিদায় দেন, আমি আমার মার কাছে যেতে চাই। একবার শক্তি দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। তোমার মতো দরদি কেহ নাই আল্লাহ, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই আল্লাহ ও গো এলাহি। মারহাবা মাতা পিতার মন বলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়তে দিয়েছিলে টাঙাই। তোমারে আজব ঘটনা মাতা পিতা টের পাইল না, তোমারে আজব ঘটনা মাতা পিতা টের পাইল না। মালে কোলে কাদের আল্লাহ শাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেহ নাই আল্লাহ 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 ও গো এলাহি। মাশাআল্লাহ, কি সুন্দর মানুষ বানাইয়া এভাবে দিহিলা পাঠাইয়া, তব মানুষ করিতেছে বহরাই। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কে হবে চেরই না। মারহাবা আল্লাহ, মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কে হবে চেরই না। যাইতে হবে অন্ধকার কবরে ও গো এলাহি, তোমার মতো দরদি কেহ নাই, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করে দিয়েছি আমার হাবিবের উপর, সেই কোরআনকে তোমরা তারতিলের সহিত তেলাওয়াত করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। তারতিলের সহিত কোরআন তেলাওয়াত মানে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। কোন জায়গায় লম্বা হবে, কোন জায়গায় হাঁটু হবে, কোন জায়গায় গুন্না হবে, কোন জায়গায় লম্বা হবে না, কিভাবে পড়তে হয় সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের নাম হলো তারতিলের সাথে পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে তারতিলের সহিত পড়ার জন্য, কোরআনকে তারতিলের সহিত পড়ার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। আপনাদের মনোযোগ নাই। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। অবশ্যই মাদ্রাসা দরকার। আমাদের অনেক মুরব্বীরা আছে নামাজ আদায় করে, কিন্তু এখনো অনেকে কোরআন শরীফ পড়তেও জানে না, আবার সহি শুদ্ধভাবে অনেকে পড়তে পারে না। এই জন্য মাদ্রাসাটা হওয়াতে আপনারা মনে রাখবেন, একটা ছেলে যদি মাদ্রাসায় আসে, এই ছেলেটা যদি হক্কানি রব্বানি আলেম নাও হয়, অন্ততপক্ষে সে কোরআনটা তো সহিভাবে শিখে গেল। কথা কন না? সে বড় আলেম হইতে পারলো না, কিন্তু কোরআনটা তো সে সহিভাবে শিখে গেল এবং তার জীবনে কোরআনের ভুলটা চলে গেছে। যতদিন ইবাদত বন্দেগী করবে তারতিলের সহিত করতে পারবে। এটা মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? আপনারা সবার সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমি অপরাধী গুনাহগার আপনাদের কাছে অনুরোধ করেছি, আপনারা আমি গুনাহগারের অনুরোধকে মূল্যায়ন করেছেন, এজন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাকের দরবারেও করি, আপনাদের কাছেও করি। আপনারা যে সহযোগিতা করেছেন, সব সময় সহযোগিতা আপনারা হাত বাড়াইবেন কিনা আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। বাবার আমার, এখন আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আপনার আমার নবী সরকারের দুজাহান নবী মুস্তাফা বলেন, খায়রুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনার আমার নবী সরকারের দুজাহান নবী মুস্তাফা বলেন, আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, খায়রুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আপনারা জবান খুলে বলেন, আমাদের কোরআন শিক্ষা করা দরকার আছে না না? এই কোরআন সহিভাবে শিক্ষা করার জন্য এই খৈসার সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ যেন এই মাহফিলখানি, এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত কবুল রাখে। জবান খুলে বলেন না আমিন। মাদ্রাসায় সন্তান দিলে কি লাভ হয়? আপনারা একটা ছেলেকে রোজিং রাখবেন, একটা ছেলেকে মাদ্রাসায় দিতে পারলে দিবেন। যদি আপনার ঘরে ছেলে দেওয়ার ব্যবস্থা না হয়, একটা ছেলেকে রোজিং খাওয়াইবেন। পারবেন না ইনশাল্লাহ? একটা ছেলে হইলে রোজিং রাখবেন। রোজিং রাখার ব্যবস্থা নাই, হুজুর আমার ঘরে পাকশাক করার ব্যবস্থা ভালো লোক নাই, অন্তত পক্ষে মাদ্রাসার দিকে 10টা টাকা দিয়ে তো শরীর থাকা যাবে। কথা বলেন না? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত রাখতে গেলে শুধু এলাকার ছাত্র দিয়া চলবে না, দূরের ছাত্র এখানে আসবে। আসবে কিনা? দূরের ছাত্র যখন আসবে, দূরের ছাত্রদেরকে আমরা রুজিং যদি পাই, রুজিং এর মধ্যে খাবে। রুজিং না পাইলে মাদ্রাসার মধ্যে তাদেরকে খাওয়ানো লাগবে কি লাগবে না? মাদ্রাসায় যদি খাওয়াইতে হয়, অবশ্যই আমাদের টাকা পয়সার দরকার আছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। ঘুমাই গেছেন কেউ? একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। স্বাধীন হয়ে গেছে, নিশ্চিত বসে থাকলে চলবে না যে খৈশের মাদ্রাসা হয়ে গেছে শেষ না। এটাকে রক্ষা করতে গেলে আমাদের সকলের সহযোগিতা। বাবা বিরক্ত হইতেছেন? সকলের সহযোগিতা দরকার আছে। একটা কথা বলবো সংক্ষেপের ভিতরে, বিস্তারিত লম্বা হবে না। আপনারা হয়তো আল্লামা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর নাম শুনেছেন। তিনি যখন ছোট ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, দুনিয়াতে আগমন করে নাই। মায়ের গর্ভ থাকা অবস্থায় তার আব্বা আম্মা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজও আদায় করতেন। তাহাজ্জুদ আদায় করে শুধু তাই নয়,
এই ব্যক্তিগুলি আব্বা আম্মা দুইজন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি যদি আমাদেরকে সন্তান দাও, এই সন্তানটা তোমার হাদিসের পাহারাদার বানাইতে চায়, তোমার কোরআনের পাহারাদার, তোমার হাবিবের হাদিসের পাহারাদার বানাইতে চায়, এই সন্তানটাকে আলেম বানাইতে চায়, তুমি কবুল করে নিও। কিন্তু তিনি এখনো দুনিয়াতে মায়ের গর্ভে থাকি আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, মেহেরবানি করে তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করলাম, আল্লাহ মেহেরবানি করে আমার গর্ভে তুমি সন্তান দিয়েছো, জানি না ছেলে হয় না মেয়ে হয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় হাওলা করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ তারা কবুল করে নিয়েছেন। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে কিছুদিন যাইতে না যাইতে আল্লাহর খেলা বুঝা বড় দায়, খুদার কুদ্দুস বুঝা বড় দায়, কিছুদিনের ভিতরে তার আব্বাজান বিদায় হয়ে গেছে। যদি বলেন না ইন্না লিল্লাহি। ছোট্ট সন্তান রেখে বাবা বিদায় হয়ে গেলেন। মা দুঃখিনী সন্তানটা নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আল্লাহ তুমি সন্তান দিয়েছ, তোমার খেলা বুঝা বড় দায় রে, কিছুদিনের ভিতরে তুমি আমার স্বামীকে নিয়ে নিলা। আল্লাহ আমার স্বামীর মনের মধ্যে বড় কামনা ছিল, বড় বাসনা ছিল, আমার সন্তানটারে সে হক্কানি রব্বানি আলেম বানাবে, হাফেজ বানাবে। এখন আমার স্বামীকে তুমি নিয়ে নিলা, এই ছেলেটারে আমি কেমনে হাফেজ বানাইতাম, এই ছেলেটারে আমি কেমনে কোরআন শিখাইতাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা যখন মোটামুটি কিছু বড় হয়ে গেলেন, এমন সময় ওই বাচ্চাটাকে নিয়ে মা দুঃখিনী একজন আল্লাহর ওলির দরবারে মাদ্রাসার মধ্যে হুজুরের কাছে ছেলেটাকে নিয়ে নিছে। একবার জবান খুলে বলেন মারহাবা। মাদ্রাসার মধ্যে নিয়ে নিলেন, হুজুরের কাছে যায় বলে, উস্তাদজি আপনি মেহেরবানি করে আমার সন্তানটা গ্রহণ করেন, আমার ছেলেটা আপনার কাছে নিয়ে এসেছি, আমার ছেলেটাকে আপনি কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? ঘুমাই গেছেন গা? জবান খুলে বলেন কি শিক্ষা দিবেন? কেন আপনাদের মুখ থেকে কথাগুলি শুনতে চায়? আমি আপনাদের কাছে পরীক্ষা করে দেখতেছি কোরআনের মহব্বত কুদ্দুর আছে। রাগ করেন না কেবা? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজি, সন্তান ছোট্ট বাচ্চা মানুষ, মা দুঃখিনী উস্তাদের কাছে নিয়ে ডাক দেয়া বলে, মাগো ওই মা কিসের জন্য এসেছেন? উস্তাদ ডাক দেয়া বলে, মা আপনি কিসের জন্য এসেছেন? মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তানটারে আপনি মেহেরবানি করে গ্রহণ করেন। এমন সময় হুজুর ডাক দেয়া বলে, মা এত ছোট একটা বাচ্চা, সে কিভাবে মাদ্রাসায় থাকবে, কিভাবে মাদ্রাসায় পড়াশোনা করবে? এমন সময় মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর আমার ছেলেটার আব্বা নাই। কি নাই? হুজুর আমার ছেলেটার বাবা নাই, আমার ছেলেটা বড় এতিম, আমি আপনার কাছে সন্তানটা নিয়ে এসেছি। হুজুর গো মেহেরবানি করে আপনি আমার সন্তানটা গ্রহণ করেন, আমার ছেলেটারে আপনি কোরআন শিক্ষা দিবেন। উস্তাদজি ডাক দেয়া বলে, মা আমার জীবনে আমি কত মা দেখলাম গো, এমন মা জীবনে কোনো দিন দেখি নাই। এমন ছোট বাচ্চা কেমন করে মাদ্রাসায় থাকবে, কেমন করে বাবা হারা সন্তানটা থাকবে? আপনিও থাকবেন না। মার জন্য বাবার জন্য যখন সন্তান কান্না করবে, আমি কেমন করে বাচ্চাকে সান্ত্বনা দিয়ে রাখবো? মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান যখন আমার গর্ভে ছিল গো, আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করছে, আমিও আমার মালিকের কাছে হাওলা করে দিয়েছে। আমার সন্তান ছোট হইতে পারে, বাচ্চা হইতে পারে, কিন্তু আমার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি মেহেরবানি করে আমার সন্তানটা গ্রহণ করবেন। একবার আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। হুজুর তাজ্জব হয়ে গেলেন, এমন বাচ্চা কেমনে থাকবে? মা দুঃখিনী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, হুজুর গো আমার সন্তান ছোট হইতে পারে, কিন্তু আমি তো তারে আল্লাহ রাস্তায় হাওলা করে দিলাম। উস্তাদজি ডাক দেয়া বলে, মা আপনার
আপনার কথা শুনে আমার হৃদয়ের ভিতরে ভূমিকম্প পয়দা হয়ে গেছে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি গ্রহণ করলাম, আপনার ছেলেকে আমি কোরআন শিক্ষা দিব, আপনি দিয়ে যান। সন্তানটা যখন দিয়ে গেলেন, মা দুঃখিনী চলে যাবে, এমন সময় মা দুঃখিনী ডাক দেয়া বলে, হুজুর গো, আপনার কাছে আমার একটা আবদার আছে। উস্তাদজি ডাক দেয়া বলে, মা আপনি কিসের আবদার আমার কাছে রাখতে চান? ডাক দেয়া বলে, হুজুর আমার ছেলেটা যতদিন পর্যন্ত 30 পারা কোরআনে পাকের হাফেজ হতে পারবে না, ততদিন পর্যন্ত বাড়িতে যাইতে দিবেন না। একটু শক্তি থাকলে দাবি আছে, জোরে বলেন না আল্লাহু আকবার। উস্তাদজি ডাক দেয়া বলে, মারে ওই মা, এমন বাচ্চা কোন সময় বড় হবে, হাফেজ হবে? এই বাচ্চাটা কেমন করে থাকবে? মাগো আপনার কি সন্তানের জন্য মায়া লাগে না? মা দক্ষিণী বলে, হুজুর মার চাইতে সন্তানের জন্য বেশি মায়া কারো লাগে না। আমার তো মায়া লাগে রে হুজুর, কিন্তু আমার স্বামী একটা ফরিয়াদ করছে। আমার স্বামীর মনের মধ্যে বড় ইচ্ছা ছিল, আমার একটা ছেলেরে আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ বানাইতাম। জবান খুলে বলেন না মারহাবা। আপনি এনে করে দূর না, ওয়াজ করতাম না নাইলে, এদিকে না না, ওয়াজ বন্ধ, আপনি নাইলে ওয়াজ বন্ধ না। সম্মানী মানুষকে সম্মান দিতে হয়। বলেন মারহাবা, বলেন আরে জোরে বলেন মারহাবা। আরে ফুতাই গেছে, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাবারা ভাইয়ারা, ইয়াবান অবস্থায় মা দুঃখিনী সন্তান যখন মাদ্রাসার মধ্যে দিয়া দিছে, মা দক্ষিণী চলে গেলেন, উস্তাদজি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে এইভাবে তিনি যখন চলে গেলেন, মনোযোগ আছে, মা দক্ষিণী চলে গেলেন, উস্তাদজি সন্তানটারে কোরআন শিক্ষা দিতেছেন, কোরআন পড়াইতেছেন। মা গো মহিলারা, ও মা, আমার বোনেরা, আমার মারা যারা আমি গুনাহগারের ওয়াজটা শুনতেছেন, আমি নিজেও প্যান্ডেলের ভিতরে যায়া দেখলাম আরো 1 ঘন্টা আগেই প্যান্ডেল ভরে গেছে। মারহাবা কোন? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা গো, আপনার যদি ঘরের মধ্যে ছেলে থাকে অথবা নাতি থাকে, একটা ছেলেরে কোরআনের মাদ্রাসায় দিবেন। আমি আমার বাবাদের কাছে বলবো, আপনি যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমার নবীজি বলেছেন কোরআনের মাদ্রাসা এমন একটা বাগান, সে দুনিয়াতে বিদায় হয়ে গেলে ওই মাদ্রাসার মধ্যে যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করবে, প্রত্যেকে এক একটা হরফ যদি তেলাওয়াত করে, প্রত্যেকের আমলটা সে কবরে শুয়া শুয়া পাবে। আমার মা বোনদের কাছে বলছি, মা মেহেরবানি করে শোনেন। এইভাবে যখন সন্তানটা দিয়া দিলেন, সন্তান কোরআন শিখতেছে শিখতেছে। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে খবর আসছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আম্মা জানের শরীর খারাপ, শরীর, মা অসুস্থ হয়ে গেলেন। কথাটা ছেলেরা ছাত্ররা শোনার পরে উস্তাদজির কানে কানে যায় বলে, হুজুর গো, বাইজিদের মার শরীর বড় খারাপ, শুনেছি বাইজিদের মার শরীর নাকি ভালো না। খবরটা শোনার সাথে সাথে হুজুর পেরেশানিতে পড়ে গেছে। ছেলেটার বাবা নাই, মা দুঃখিনী, একমাত্র একটা মা, ছেলেটার মা অসুস্থ আছে। আমি এখন করে গিয়েও পাই। খবর শুনতে শুনতে ছাত্র ভাইয়ারা একজন আরেকজনের কাছে খবর পৌঁছাইয়া দিছে। ডাক দেয়া বলে, বাইজিদ রে, বাইজিদ, খবর জানুনি, শুনলাম তোমার মার শরীর নাকি খারাপ। খবরটা শোনার সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ বাচ্চা সন্তান পাগলের মতো চিৎকার শুরু করছে। উস্তাদজির পায়ের মধ্যে পড়ে ডাক মারছে, হুজুর গো, জোরে বলেন না আল্লাহু আকবার। হুজুর, ছোটবেলা বাবা হারাইছি, বাবা ডাকিয়া মনের স্বাদ মিটে নাই, বাবার কোলে উঠেও মনের স্বাদ মিটাইতে পারি নাই। হুজুর গো, আমার একটা মা দুঃখিনী, আমার মা নাকি অসুস্থ। হুজুর, মেহেরবানি করে আপনি আমারে বিদায় দেন, আমি আমার মারে এক নজর দেখতে চাই। উস্তাদজি ডাক দেয়া বলে, বাইজিদ রে, তোর মা আমার সঙ্গে কথা চুক্তিবদ্ধ করছে রে। আমি যদি তোরে বিদায় দেয়, তোর মা বলছে যতদিন পর্যন্ত তুই কোরআন শিখতে পারবে না, ততদিন তোরে বাড়িতে যেন যাইতে না দেয়। বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর,
ছোটবেলা বাবা হারাইলাম, বাবা কেমন দম, সেই তৃপ্তি আমার মিটে না। আমার মা বিছানায় পড়ে আছে রে, না জানি আমার মা কোন হালে আছে। আপনি আমারে বিদায় দেন, আমি আমার মার কাছে যেতে চাই। একবার শক্তি দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। উস্তাদজি ডাক দিয়ে বলে বাইজিদ রে, আমি কেমনে ছুটি দিতাম? তোর মা যে আমারে চুক্তিবদ্ধ করাইছে, বলো আমি তোমার কেমনে ছুটি দিতাম? এমন সময় উস্তাদ কান্দে, ছাত্র কান্দতেছে। হঠাৎ করে উস্তাদজি মনে মনে কয়, আমি যদি তারে ছুটি না দেয়, সমাজের মানুষ বলবে যদি ছেলেটার মা মারা যায়, হুজুর কেমনে ছুটি দিল না, ছেলেটার বাবা নাই, মা মারা গেছে। আর যদি ছুটি দেয় তার মায়ের কথার সঙ্গে আমার লঙ্ঘন হয়ে যায়। এই কথা মনে করিয়া ছাত্রটারে ডাক দেয়া বাইজিদ বুস্তামির কাছে নিলেন। ডাক দেয়া বলে, বাইজিদ রে, তোর কাছে আমি একটা কথা বলবো, তুমি যদি এই কথা রাখতে পারো তাহলে তুমি তোমার মায়ের কাছে যেতে পারবা। এমন সময় ডাক দেয়া বলতেছে, হুজুর আপনি মেহেরবানি করে বলেন, আপনি যেটা বলবেন আমি সেটাই পালন করব। আপনি যেইভাবে বলেন সেইভাবে আমি আপনার কথা রাখবো। মেহেরবানি করে বলেন আমার কি করা লাগবে, কারণ আমার মায়ের জন্য আমার কলিজা ছিঁড়ে যাইতেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা, মা গো। হযরতে বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হুজুর আপনি বলেন আমার কি করা লাগবে? উস্তাদ যে ডাক দেয়া বলে, বাইজিদ দেখ, তুই যদি আমার এক রাতের ভিতরে 5 পারা কোরআন আমারে মুখস্থ শোনাইতে পারো, আমি তোমারে তোমার মায়ের কাছে যাইতে দেব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি বাচ্চা সন্তান ডাক দেয়া বলে, হুজুর আপনি বুঝে আমার মায়ের কাছে না যাওয়ার জন্য পাইতারা করতেছেন। আমি এক রাতের ভিতরে কেমনে 30 পারা কোরআন মুখস্থ শোনাইতাম? হুজুর এটা কি করে সম্ভব? একদিনে একটা ছেলে 5 পারা কেমনে মুখস্থ করবে? হযরতে বাইজিদ বুস্তামি কান্দে। ওস্তাদজি বলে, তুমি যদি পারো পারবা, না পারলে আমার কিচ্ছু করার নাই। এই কথা বলিয়া ওস্তাদজি যখন হুজরার ভিতরে চলে গেছে, যখন মাগরিবের সময় হয়ে গেল, আজান হয়েছে, মাগরিবের নামাজ হয়েছে, আবার ছাত্ররা পড়ায় বসে গেলেন। ঈশার নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন। পড়ার পরে যখন ঈশার আজান দিছে, ঈশার নামাজের জামাত হয়েছে। জামাত হওয়ার পরে ছাত্রদেরকে খানা পিনার জন্য যখন দেওয়া হয়, সব ছেলেরা খানা পিনা খাইতে যায়, বাইজিদ বুস্তামি খানা খায় না। ছাত্ররা কই, বাইজিদ রে তুই কি খানা খাইতি না রে? বাইজিদ বুস্তামি বাচ্চা সন্তান কান্দে আর ডাক দিয়া বলে, বাইরে কেমনে আমি খানা খাইতাম রে? ছোটবেলা বাবা হারাইছি, কিন্তু মা অসুস্থ বিছানায় পড়ে আছে। বাড়িতে যাইতাম কইলাম, বাড়িতে যাইতে পারি না। আমার মা জানি কেমন আছে রে, মার জন্য আমার কলিজা মানে না, আমার মুখে তো খানা যায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। এমন সময় সবাই খানা পিনা খাইছে। খানা পিনার শেষে রাত যখন হয়ে গেল, সমস্ত ছাত্ররা যার যার বিছানার মধ্যে শুয়ে গেলেন, যার যার বিছানার মধ্যে ঘুমাইতে গেলেন। উস্তাদজি তার রুমের মধ্যে চলে গেলেন। রাত যখন আস্তে আস্তে গভীর হইতেছে, সমস্ত ছাত্ররা ঘুমায়া গেছে, উস্তাদজি তার হুজরার ভিতরে ঘুমায়া গেছে। রাত যখন গভীর হইতে চলেছেন, এমন সময় হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, বাচ্চা সন্তান, আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিলেন। জোরে বলেন না আল্লাহ। আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিয়া আমার মালিকের কাছে ডাক দেয়া বলে, আল্লাহ মালিক, এই কোরআন যদি তুমি লৌহে মাহফুজে সংরক্ষণ রাখতে পারো, আল্লাহ এই কোরআন যদি তোমার বান্দাদের সিনার মধ্যে 30 পারা তুমি সিল মেরে রাখতে পারো, মালিক রে তুমি কি পারো না আমি বাইজিদের 5 পারা কোরআন আমার কালবে ঢুকায়া দিতে? বাচ্চা সন্তান ঘুমায় না, সবাই
ঘুমায়া গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা যারা শুনতেছেন, একজন সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, সন্তানটাকে আল্লাহ কোথায় নিয়ে যায় একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি বাচ্চা সন্তান, রাত গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। সে আল্লাহর কোরআনটা হাতের মধ্যে নিলেন, নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত করতেছে। রাত্র যত গভীর হয়, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম রে, এমন সময় তাকায়া দেখতেছি এক একটা হরফ কে জানি আমি বাইজিদের কালবের মধ্যে সিল মারতেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট সন্তান, তিনি বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম, আমি দেখতেছি কে জানি আমার কালবের মধ্যে কোরআনের হরফগুলি যেন সিল মেরে দিয়ে যাচ্ছে। আমি যতই পড়তেছি ততই মজা লাগে, যতই পড়ি ততই মজা লাগে, আমি যতই পড়ি ততই ভালো লাগে। কোরআন তেলাওয়াত করতে রাত যখন গভীর হয়ে গেছে, এমন সময় তাকায়া দেখে যত কোরআন তেলাওয়াত করে ততই তার মধ্যে মুখস্থ হয়ে যাচ্ছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন একটা আয়াত পড়িয়া যায়, আবার পিছনে ইয়াদ করলে সে আয়াতটা আমার চোখের সামনে বাইসা যায়। হুজুর আসতেছে না? জুরে বাবা কোন মুসলমান ভাইরা, যে কথা বুঝাইতে চাইলাম, আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? কোরআন তেলাওয়াত করতেছে ফজরের আজান হয়ে গেছে। উস্তাদ জি ফজরের সময় যখন বাহির হয়ে আসলেন, ঘরের মধ্যে হুজরা থেকে বাহির হয়ে আসা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখেন, তিনি দরবারে কিনারে দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। উস্তাদ জি ডাক দিয়া বলে, বাইজিদ রে বাইজিদ, তুমি কি ঘুমাও না রে বাইজিদ? তোমার চোখের মধ্যে কি কোনো ঘুম নাই? এতক্ষণ কি তুমি দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করলা? ডাক দিয়া বলে, হুজুর সবাই ঘুমায়া গেছে, আমি তো ঘুমাইতে পারি না। সবাই ঘুমায়া গেলেও আমি তো ঘুমাইতে পারি না, কারণ আমার উস্তাদ যে আমার কাছে যে আদেশ দিয়েছেন সেটা আমার পালন করতে হবে। ফজরের আজান হয়ে গেল, সবাই নামাজ আদায় করলেন। নামাজের পরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হুজুর আপনি যে আমাকে 5 পারা শোনাবার মতো কথা দিয়েছিলেন, মেহেরবানি করে আপনি কোরআনটা ধরেন, আমি আপনাকে 5 পারা কোরআন মুখস্থ শোনাইতে চাই। একবার আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। উস্তাদ জি ডাক দিয়া বলে, বাইজিদ এক রাতের ভিতরে তুমি কেমনে আমারে 5 পারা কোরআন শোনাইবা? এটা কি করে সম্ভব বুঝে আসতেছে না। এমন সময় ডাক দিয়া বলে, হুজুর আপনি কোরআনটা ধরেন, আমি আপনাকে শোনাইতে চাই। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, প্রথম থেকে কোরআন তেলাওয়াত করতে 1 পারা পার হয়ে গেল, 2 পারা পার হয়ে গেল, 3 পারা যখন পার হয়ে যাচ্ছে, উস্তাদ যে ডাক দেয়া বলে, বাইজিদ রে থাম থাম থাম, এত সুন্দর করিয়া 1 রাতের ভিতরে এমন সুন্দর কোরআন তেলাওয়াত তোরে কে শিখাইলো রে? এমন সুন্দর কোরআন তেলাওয়াত তোরে কে শিখাইলো? কয় হুজুর আপনি যখন আমাকে বলেছিলেন
এক রাতের ভিতরে যদি 5 পারা কোরআন আমি মুখস্থ শোনাইতে পারি, তাহলেই নাকি আমি আমার মায়ের কাছে যেতে পারবো। এই জন্য সবাই ঘুমায় গেছে, আমি বাইজিদ খানাও খাই নাই, ঘুমায় নাই। আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, এমন সময় দেখতেছি কে জানি আমার কালবের মধ্যে কোরআনের হরফগুলি সিল মারতেছে। হুজুর মেহেরবানি করে ধরেন, আমি আপনাকে 5 পারা কোরআন শোনাইতে চাই। তিনি তেলাওয়াত করতে করতে 5 পারা 6 পারা যখন পার হয়ে যায়, ওস্তাদ যে কোরআনটা রাখিয়া চিৎকার মারছে, বাইজিদ রে আয়, জোরে বলে আল্লাহু আকবার। আরে বাইজিদ আমার বুকে আয় রে। কেমন করে এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে কে শিখাইলো? কই হুজুর আপনি যখন বলেছেন আমি এইভাবে তেলাওয়াত করতেছিলাম, আমার কালবের মধ্যে কে জানি সিল মাইরা দিছে। ওস্তাদ যে টান দিয়া বুকের মধ্যে নিয়ে ডাক দিয়া বলে, বাইজিদ রে আমি তো তোমার আর বাধা দিয়ে পারবো না, যাও সকালবেলা উঠিয়া তোমার মায়ের কাছে চলিয়া যাও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলা মায়ের কাছে চলে গেল। যাইতে 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 বহু দূর রাত হয়ে গেছে। মায়ের দরজার সামনে যায় ডাক দিয়া বলে, মা, ওই মা আপনার বাইজিদ আপনার ঘরের সামনে হাজির, আপনি মেহেরবানি করে দরজাটা খোলেন। ভেতর থেকে জবাব দেয়, না না, তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার বাইজিদ ততদিন পর্যন্ত আমার কাছে আসতে পারে না যতদিন আমার বাইজিদ পরিপূর্ণ কামেলে মোকাম্মেল হতে পারে না। আল্লাহ আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। আমরা আছি জিন্দাবাদ। জবান খুলে বলেন না মারহাবা। আমার বাবাজি মা দুঃখিনী ডাক দেয়া বলে, তুমি আমার বাইজিদ হতে পারো না রে। আমার বাইজিদ তখন আসবে যতদিন পর্যন্ত কামেলে মোকাম্মেল না হবে ততদিন আসবে না। আপনারা বলেন বাইজিদ বুস্তামির আগুন বাড়ছে না কমছে? জোরে বলেন আগুন বাড়ছে না কমছে? এজন্য প্রায় সময় বলি জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার অন্তরে লাহাই গাছে আমার নবীর প্রেমের আগুনেরই, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে ভালোবাসি বাসব নবী গো জীবন যত দিন, কাদাও যত কাঁদিব তত আমি রাইখ মায়ার নজরে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। জোরে বলেন না মারহাবা। আলোচনা শেষ করে দিলাম, হুজুরকে মাইক দিয়ে দিলাম। আমার বাবাজি হযরতে বাইজিদ বুস্তামি বাড়ির থেকে ফিরে আসলেন। মাদ্রাসায় আসা মনটা খারাপ করে কান্দে। উস্তাদ যে ডাক দেয়া বলে, বাইজিদ রে তোর মা কেমন আছে রে? কয় হুজুর আর বলবেন না, আমার আগুনটা আপনি আর বাড়ায়েন না, আমার মা কেমন আছে সেটা জিগাইলে আমার আগুন বাইরা যায়। এমন সময় উস্তাদ জি ডাক দেয়া বলে, বাইজিদ আল্লাহ তোরে পরীক্ষা নিতেছে, পেরেশানি করবে না, যা তুই তোর কাজ কর, আল্লাহর কোরআন পড়তে থাক। যখন রাত্র হয়ে গেছে, সবাই যখন যার যার জায়গায় ঘুমায় গেছে, উস্তাদজি তার হুজরার মধ্যে ঘুমায় রইলেন। এমন সময় রাতের বেলা উস্তাদজি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে, তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে বাতি বন্ধ করে তিনি যখন ঘুমের মধ্যে নিদ্রায় ছিলেন, তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে তার অন্ধকার ঘর আলো হইয়া গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উস্তাদজি দেখে অন্ধকার ঘর আলো হয়ে গেছে। কিরে দরজা বন্ধ, বাতি তো বন্ধ, কিন্তু ঘর আলো হইল কেমনে? তিনি বলেন, এমন সময় আমি নজর করে তাকায়া দেখলাম একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমার জীবনে আমি কত সুন্দর দেখলাম রে, এমন সুন্দর আর দেখছি না। জিজ্ঞাসা করে, কে গো আপনি, কি পরিচয়?
কি আপনি কি পরিচয় বুঝতে পারলাম না। এমন সময় ডাক দেয়া বলে, আরে বাইজিদের উস্তাদ, তুই কি আমারে চিনতে পারলি না? আমি দুনিয়ার অন্য কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইলাম মদিনার কামলেওয়ালা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথাটা বুঝাইবার জন্য এতক্ষণ টানলাম। আমার নবী করে হাজির হয়ে গেলেন। উস্তাদজি বলে, আমি ঘুমের মধ্যে দেখতেছি রাহমাতুল লিল আলামিন করে হাজির হয়ে গেলেন। তাকায় দেখি তার হাতের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের মধ্যে একটা পাগড়ি দেখা যায়। সবাই সুবহানাল্লাহ কইতেন না? কি দেখা যায়? তাড়াহুড়া করে কিন্তু ওয়াজ করুন জানা ঠিক নেই, কিন্তু কথাটা শেষ করার জন্য, সাইরা দেওয়ার জন্য তাড়াহুড়া করছি। তাকায় দেখে হাতের মধ্যে পাগড়ি দেখা যায়। এমন সময় উস্তাদজি নবীজির কদম মুবারকে কদম বসি করলেন। কদম বসি করিয়া চোখের পানি সেরে সেরে কান্দে। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারাটা জীবন আপনার জন্য পাগল পাগল হয়ে কানলাম। আজকে রাহমাতুল লিল আলামিন আমি অপরাধী গুনাহগারের ঘরে হাজির হয়ে গেল, নবীজিকে পাইয়ে আত্মহারা হয়ে গেলেন। এমন সময় আমার নবী ডাক দেয়া বলে, আরে বাইজিদের উস্তাদ, তাকায়া দেখ, আমার হাতের মধ্যে পাগড়ি দেখা যায়। আমি রাহমাতুল লিল আলামিন এই পাগড়িটা তোমার কাছে দিয়ে গেলাম। আমার বাইজিদরে আমার আল্লাহ ওলি বানায়া দিছে। এই বাইজিদরে আমার আল্লাহ পছন্দ করে নিয়েছে। বাইজিদের কোরআন তেলাওয়াত আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। বাইজিদের মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমি মদিনার কামলেওয়ালা নবী এই ঘরের মধ্যে হাজির হয়ে গেলাম। আমি নিজের হাতে পাগড়িটা দিয়া দিলাম। সকালবেলা পাগড়িটা তার মাথার মধ্যে পরায়া তুমি তার মায়ের বাড়িতে পাঠাইয়া দিবা। এমন সময় উস্তাদজি বলে, আমার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখি আমার দরজা বন্ধ ঠিক আছে, বাতি বন্ধ ঠিক আছে। এমন সময় তাকায় দেখতেছি আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নাই, কিন্তু নবীজির দেওয়া পাগড়িটা আমার হাতের মধ্যে রয়ে গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাতের মধ্যে পাগড়ি রয়ে গেছে। ঘরের ভিতরে মেশকো আম্বরের গন্ধ শোনা যায়, ঘরের মধ্যে মেশকো আম্বরের গন্ধ পাওয়া যায়। চোখের পানি ছেড়ে বাচ্চা মানুষের মতো চিৎকার শুরু করে দিলেন। কান্না শুনিয়া ছাত্ররা সবাই দৌড়ে আসে, হুজুর আপনার কোনো সমস্যা হইল নাকি? ডাক দিয়া বলে, সমস্যা না রে, আমার বাইজিদ কই রে? হায় আমার বাইজিদরে আমার কাছে আনিয়া দে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা সন্তান উস্তাদের কাছে ডাক দিয়া বলে, হুজুর কি বেয়াদবি করলাম নাকি আপনি আমার কাছে বলেন। আঞ্জামাইরা বুকের মধ্যে নিয়ে বলে, বাইজিদ রে, না না, সারাটা জীবন নবী নবী করে কানলাম রে, কিন্তু তোর কোরআনের ওসিলায় আজকে আমার মদিনাওয়ালার দিদার হইয়া গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর আলোচনা বাড়াইতে পারবো না, বেশি লম্বা হয়ে গেছে। মূল কথা আপনাদের কাছে জানতে চাই, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা আম্মা নিয়ত করছে সন্তানের কোরআনে পাকের হাফেজ বানাবে। মা দক্ষিণী মাদ্রাসায় দিয়ে আসছে, সন্তানকে আল্লাহ হাফেজ বানাইছিনি। মা বাবার দোয়া শুধু হাফেজ নয়, আল্লাহ তারে ওলি বানায়া দিছে। এজন্য মাদ্রাসায় ছেলে মেয়ে দেওয়া দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? এই কথাটা শেষ করে দিয়ে গেলাম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মাথার মধ্যে পাগড়ি পরায়া যখন সকালে বাড়িতে দিয়া দিছে, মায়ের দরজার সামনে যাওয়ার সাথে সাথে মা দক্ষিণের দরজা খুলিয়া আঞ্জামাইরা ধরছে। ডাক দিয়া কয়, মা ওই দিন আসলাম দরজা খুললা না, এখন দরজা খোলার সাথে সাথে আঞ্জামাইরা দল্লা, কারণটা কি? মা বলে, বাইজিদ রে, তুই কি মনে করছ তোরে মাদ্রাসায় দিয়া মা আমি আরামে ঘুমাইছি? একটা রাত তো নাই রে তোর জন্য আমি কান্না করছি না। সব সময় আমি আমার মালিকের কাছে বলছি, আল্লাহ আমার বাইজিদের তুমি ওলি বানায়। তাইলে মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? আমি আপনাদের কাছে এটাই আমার আকুল আবেদন। এই মাদ্রাসা যখন হয়েছে, আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, একটা ছেলে মাদ্রাসায় দিবেন। ছেলে না থাকলে নাতি দিবেন। যদি না পারেন একটা ছেলেকে রুজিং রাখবেন। এছাড়া যদি সম্ভব না হয়, প্রতি বছরে প্রতি মাসে সব সময় আজীবন সদস্য হিসাবে আপনারা কিছু শরীক থাকবেন। এগুলির সওয়াব কবর থেকে আপনারা পাবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।